ইমামের পিছনে সালাত আদায়ে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, এটা সহিহ। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাতিন নবী এর ভিতরে একটা হাদিস এনেছেন, যোহরের নামাজে সাহাবায়ে কেরামকে নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা কি ইমামের পিছনে কেরাত পড়েছো? তারা বলেন হ্যাঁ। বলেন না, আর পড়ো না, নিষেধ করলেন। আবার অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররি নামাজে, অর্থাৎ যে নামাজে ইমাম সাহেব মনে মনে নামাজ সূরা পড়েন, ওই নামাজে সাহাবীরা পড়তেন। জোহরে, আসরে, মাগরিবের তৃতীয় রাকাতে, ঈশার চতুর্থ, তৃতীয়, চতুর্থ রাকাতে তারা সূরা ফাতিহা পড়তেন, অন্য সূরা পড়তেন। এই জন্য যে নামাজে আমরা ইমামের কেরাত শুনতে পাচ্ছি না, ওই নামাজে পড়াটাই ভালো। আর যে নামাজে শুনতে পাচ্ছি, এই নামাজে পড়া যাবে না। জনৈক মুফতি বলেছেন পড়া মাকরু। পড়া মাকরু কোন কোন ফকিহ বলেছেন, এটার পক্ষেও হাদিস আছে। তবে সকল হাদিসের সমন্বয়ে যেটা আমি বললাম, এটা শুধু আমার মত বলছি না, এটা অনেক ফকিহের মত। হানাফি মাযহাবের হেদায়েত আছে। আমাদের দেশের হানাফি আলেমদের ভিতরে শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, তিনি খুব শক্তভাবে এই মতের সমর্থন করেছেন, তার হাক্কানি তাফসিরে লিখেছেন। এটা মোটামুটি সব হাদিসের আলোকে সুন্দর মত।